পাহাড়ে বুকে কিছু জায়গা থাকে যেখানে প্রকৃতি যেন শ্বাস নিতে ভুলে যায়। গাছেরা দাঁড়িয়ে থাকে কিন্তু পাতা নড়ে না, রাস্তাটা আছে কিন্তু কেউ হাঁটে না। সন্ধ্যা নামলে কেউ কেউ বলে অন্ধকারে হাঁটতে দেখা যায় একটি ছেলেকে। পশ্চিমবঙ্গের হিমালয়ের কোলে দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ছোট্ট পাহাড়ি শহর কার্সিয়া। লেপচা ভাষায় এর অর্থ শ্বেত অর্কিডের ভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6800 ফুট উচ্চতায় এই শহর। চা বাগান, মেঘের খেলা আর ঠান্ডা হাওয়ার ঢাকা এই জায়গাটা দেখতে যেমন স্বর্গের মতন, ভেতরে ততটাই রহস্যময়। কার্সিয়াং এর উত্তর দিকে একটু ভেতরে ঢুকলে পাবেন ডাউহিল। 10 বর্গ কিলোমিটার জুড়ে ঘন পাইনের জঙ্গল। কুয়াশা এখানে সারা বছর বাস করে। আর এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা পুরনো ইমারত, ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। সময়টা 1879 সাল, ব্রিটিশ রাজত্বের মাঝামাঝি সময়। তখন ভারতের পার্বত্য অঞ্চলের ব্রিটিশ কর্মকর্তাদের সন্তানদের পড়াশোনার জন্য আলাদা স্কুলের দরকার ছিল। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলি ইডেনের নির্দেশে ডাউহিলে তৈরি হয়েছিল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। সেই সময় হিসেবে এটি ছিল ভারতের অন্যতম সেরা বোর্ডিং স্কুল। স্কুলের পাথরের দেওয়াল, কাঠের সিঁড়ি, বিশাল হলঘর। ব্রিটিশ অফিসারদের ছেলেরা এখানে পড়াশোনা করত। পরে ধীরে ধীরে ভারতীয় ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হয়। শুরুতে সবকিছুই নর্মাল ছিল, কিন্তু তারপর বিংশ শতাব্দীর শুরুতে ডাউহিলে জঙ্গল ছিল কাঠ ব্যবস্থা সবচেয়ে বড় কেন্দ্র। শত শত শ্রমিক এই জঙ্গলে গাছ কাটতে আসতেন, কিন্তু এই জঙ্গল যেন তাদের সহজে ছেড়ে দিতে রাজি ছিল না। 1920 দশকের রেকর্ড বলছে শুধু এই জঙ্গলেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন 200-র বেশি শ্রমিক। গাছে পড়ে, খাতে পড়ে, পথ হারিয়ে অনেকের লাশও পাওয়া যায়নি। একই সময়ে ভিক্টোরিয়া বয়েজ স্কুলেও একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে। টিবি, কলেরার মতন মহামারীতে একের পর এক ছাত্র মারা যাচ্ছিল। 1900 থেকে 1934 সালের মধ্যে অন্তত 50টি শিশু মৃত্যুর রেকর্ড পাওয়া যায়। কেউ কেউ হারিয়ে গেছে জঙ্গলে, কেউ পড়ে গেছে পাহাড় থেকে। এত মৃত্যু, এত অবক্ত যন্ত্রণা, এই মাটি কি সেসব শুষে নিয়েছিল? 1934 সাল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল হঠাৎ করেই বন্ধ ঘোষণা করা হয়। সরকারি কারণ দেখানো হলো রোগের প্রকোপ, কিন্তু স্থানীয়রা কখনো এই ব্যাখ্যা মানেননি। তারা বলেন স্কুলটা বন্ধ করতে চেয়েছিল কারণ এর ভিতরে কিছু একটা হয়েছিল, এমন কিছু যাকে তখনকার মানুষরা বুঝতে পারতো না। তখন থেকে স্কুলের বিশাল পাথরে একটা বাড়ি দাঁড়িয়ে আছে, কেউ থাকে না সেই বাড়িতে। কিন্তু স্থানীয়দের দাবি ডিসেম্বর থেকে মার্চ, শীতের লম্বা ছুটিতে খালি স্কুলের ভিতর থেকে শোনা যায় ছেলেদের দৌড়ানোর শব্দ, হাসির শব্দ, কান্নার শব্দ, অথচ ভিতরে কেউ নেই। ডাউহিল রোড থেকে ফরেস্ট অফিস পর্যন্ত যে রাস্তাটা গেছে সে জায়গায় এলাকার মানুষ বলেন ডেথ রোড। নামটা এমনি এমনি আসেনি, এর পিছনে নিশ্চয় কারণ আছে। বছরের পর বছর ধরে কাঠুরিয়া, পথিক, ট্রেকার প্রায় সবাই একটাই গল্প বলেন। এই রাস্তায় কুয়াশার ভিতর থেকে হেঁটে যায় একটি ছেলে, ছোট্ট ছেলে, স্কুলের পোশাক পরা, কিন্তু কাঁধের উপর কোনো মাথা নেই। লোকজন পিছনে ডাকলে সে থামে না, কাছে যেতে চাইলে সে ঘন জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। কেউ বলে এই মাথাবিহীন ছেলেটি একটি কোনো ছাত্র যাকে স্কুলের ভেতর করা হয়েছিল। কেউ বলে সে কোনো শ্রমিকের সন্তান, কেউ বলে সে কোনো পরিচয় রাখেনি, শুধু রাস্তায় হেঁটে বেড়ায় যেন সে পথ খুঁজছে বাড়ি ফেরার, কিন্তু বাড়ি আর নেই। মাথাবিহীন ছেলেটা একমাত্র সত্য নয় ডাউহিলে। স্থানীয়রা আরো কিছু কথা বলেন। প্রথমত ধূসর পোশাকের নারী, জঙ্গলের মধ্যে একাকী হেঁটে যান তিনি। কে ছিলেন তিনি জানা নেই, শুধু জানা যায় তার চোখের দিকে তাকালে একটা অদ্ভুত ভারী ভাব অনুভব হয়। দ্বিতীয়ত লালচোখ, রাতের জঙ্গলে অন্ধকারে অনেকে দেখেছেন একজোড়া লালচোখ, স্থির, নিঃশব্দ, দেখতে দেখতে আস্তে আস্তে মিলিয়ে যায় সে। তৃতীয়ত কুঠারের শব্দ, শ্রমিকেরা যে মারা গেছেন বহু বছর আগে, কিন্তু রাতের নিস্তব্ধতায় জঙ্গলে শোনা যায় গাছ কাটার শব্দ, কেউ সেটার উৎস খুঁজে পায়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কিছু মানুষ এই জঙ্গলে ঢুকে বেরিয়ে এসেছেন ট্রান্সের মতন অবস্থা, কথা বলতে পারছেন না, কেউ চিনতে পারছেন না কাছের মানুষকে, কেন জঙ্গলটা তাদের কাছ থেকে কিছু একটা কেড়ে নিয়েছে। 2003 সাল, অনিল দত্ত 20 বছরের বেশি সময় ধরে ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ করেছেন তিনি। ডাউহিলে তার আশেপাশের জঙ্গলে তার পোস্টিং হয়েছিল। অনিল নিজে বিশ্বাস করতেন না ভূতে, কিন্তু একদিন সন্ধ্যায় ডেথ রোড দিয়ে ফেরার সময় তিনি দেখলেন একটি ছোট্ট ছেলে একা হাঁটছে। অনিল ডাকলেন, ছেলেটা ফিরল না। অনিল এগিয়ে গেলেন, আর তখনই বুঝলেন ছেলেটার মাথা নেই। পরের মুহূর্তে সে অদৃশ্য। অনিল সেদিন রাতের পর থেকে ডাউহিলের জঙ্গলে পা রাখেন। পরে তিনি বলেছিলেন, জঙ্গলে আমি অনেক বছর কাটিয়েছি, বাঘ দেখেছি, ঝড় দেখেছি, কিন্তু সেদিনের ভয়টা ছিল অন্যরকম, প্রকৃতির ভয় না, ভেতর থেকে আসা ভয়। এখন একটু সংখ্যার দিকে দেখা যাক। প্রতি বছর প্রায় 1 লাখ পর্যটক কার্সিয়াংয়ে আসেন, কিন্তু তার মাত্র 20% লোকই ডাউহিলের ভেতরে যাওয়ার সাহস করে। প্রতি বছর প্রায় 5000 ট্রেকার এই জঙ্গলে ঢোকেন, কিন্তু তাদের 80% সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসেন। ঠিক এই কারণের জন্যই 2024 সালে একটি স্থানীয় সমীক্ষা দেখা গেছে যে 60% স্থানীয় বাসিন্দা বলেছেন তারা রাতে ওই এলাকা থেকে অস্বাভাবিক শব্দ শুনেছেন। স্কুল কর্তৃপক্ষ বারবার বলেছে স্কুলে কখনো মৃত্যু হয়নি, পুলিশ নো এন্ট্রি সাইন লাগিয়ে দিয়েছে, রাতে ক্যাম্প করা নিষিদ্ধ,
তবুও গল্পগুলো যেমন জানি থামছে না, তাই না? ইতিহাসবিদরা বলেন ব্রিটিশ আমলে কার্সিয়াং ছিল সামরিক ও প্রশাসনিক কেন্দ্র। অনেক মৃত্যু, অনেক যন্ত্রণা, অনেক অবহেলিত ইতিহাস এই মাটিতে চাপা পড়ে আছে। হয়তো সেসব গল্পই রূপান্তরিত হয়েছে ভূতের কাহিনীতে। বিশেষজ্ঞরা বলেন ঘন জঙ্গলে ভারী কুয়াশার কারণে আলো বিচ্ছুরণ হয়। একা থাকলে মানুষ অনেক কিছু দেখে যা আসলে মনের তৈরি। নিস্তব্ধ পরিবেশে নার্ভাস সিস্টেম অতি সক্রিয় হয়। কিন্তু স্থানীয়রা বলেন আমরা এখানেই জন্মেছি, এখানকার জঙ্গল, কুয়াশা, পাহাড় সব চিনি। যা দেখেছি সেটা কুয়াশার খেলা না, সেটা অন্য কিছু। সত্যিটা কি সেটা হয়তো শুধু ডাউহিলই জানে, কি তাই না? আজ 2026 সালে ডাউহিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুল এখনো দাঁড়িয়ে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2024 সালে একটি প্রস্তাব দিয়েছে, এটিকে হেরিটেজ সাইট ঘোষণা করেছে। এরই সাথে স্থানীয় এনজিও 1000টি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এই জঙ্গলে আছে 5000-এরও বেশি গাছ, 200 প্রজাতির পাখি। দিনের বেলায় এটি অপূর্ব সুন্দর, কিন্তু রাত নামলে পুলিশ এবং স্থানীয় প্রশাসন নিজেরাই বলেন দাদা এলাকাটা এড়িয়ে চলুন, বেরিয়ে যান। ডাউহিল কোনো সাধারণ পাহাড় নয়, এটি ইতিহাসের ভার বহন করে। ব্রিটিশ শাসনের গল্প, শ্রমিকের ঘাম ও রক্তের গল্প, ছোট্ট শিশুদের অসমাপ্ত জীবনের গল্প। সেই গল্পগুলো কোথাও একটা রয়েছে, নাকি এখনো ঘুরে বেড়াচ্ছে সেই পাইন গাছের জঙ্গলের মধ্যে। হয়তো আপনি বিশ্বাস করবেন না ভূতে, হয়তো করেনও না, হয়তো বিজ্ঞানই আপনার আস্থা। কিন্তু একবার সন্ধ্যায় রেত রোদে একা দাঁড়িয়ে দেখুন, কুয়াশা যখন আসতে শুরু করে, পাখির ডাক যখন থেমে যায়, আর জঙ্গলটা হঠাৎ অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়, তখন বলুন আপনি কি দেখলেন। ডাউহিলের রহস্য এখানেই শেষ, কিন্তু আরো গল্প আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই থাক। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই। আজকের মতো টাটা।